আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানী বইয়ের পাঠ 7 থেকে 9 বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকা এই নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, বংশগতি কাকে বলে? মা ও বাবা কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে, অর্থাৎ মা বাবার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে আসবেই। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। বংশগত বৈশিষ্ট্য কাকে বলে? সন্তানরা পিতা মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। এবার আসো দেখি বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকা কী। বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক, মানে কল্পনায় যা মনে আসতো তাই বলতো। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কীভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারণা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর ভন মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কারের তত্ত্বের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ ভূমিকা। ক্রোমোজোমের ভূমিকা: নিউক্লিয়াস অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে দৃষ্ট ক্রোমোজোম থেকেই পাই। প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। আমরা অবশ্যই একটু দেখব ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার মানে ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। ধরো এই যদি হয় ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিডে, দেখো আমি আর্ট করতেছি, তাহলে এইগুলো হলো ক্রোমাটিড। আর এই যে মাঝখানের যে অংশটা এখনো বিভক্ত হয়নি সেটা হলো কি সেন্ট্রোমিয়ার। এই দুটো অংশ ভাগ করে। বলছে যে প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, ক্রোমাটিড মানে বাহুগুলো হলো ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার মানে মাঝখানে এটা হলো সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতি সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। অর্থাৎ লম্বালম্বি বিভক্ত হয়ে এরাই ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিডের দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে, যে মাঝখানে সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারে আটকে যায়। এরপরে আসো দেখি জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোম অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ আমাদের শরীরে যত প্রকার বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত। জিন আবার কি সেটাও কিন্তু আমাদের একটু বোঝা দরকার। জিন হলো ডিএনএ অংশ বিশেষ, অর্থাৎ ডিএনএর যে অংশটুকু বিশেষ কোনো চরিত্র বহন করে সেটাই হলো জিন। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে এবং বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। তার মানে মিওসিস কোষ বিভাজন হয়, এই মিওসিস কোষ বিভাজনের দ্বারাই কিন্তু এটা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। অনেক সময় আসতে পারে যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, তাহলে সেক্ষেত্রে এইটুকুই উত্তর দিতে পারে যে ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়, আর এই কারণেই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। সুতরাং
এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশগতির প্রতিটি প্রজাতির স্বকীয়তা বজায় থাকে। তাহলে এটা গেল। এবার আসো দেখি পরে নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আরএনএ এরা নিউক্লিক অ্যাসিড, এরা কি ভূমিকা রাখে? নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হলো ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। বংশগতির ধারা পরিবহনের ক্রোমোজোমের বৈশিষ্ট্য অনুযায়ী ডিএনএ ও আরএনএর গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত ধারক এবং জীবদের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। মানে ডিএনএ উচ্চতর শ্রেণীর জীবের ডিএনএটাই হলো প্রধান। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে জিন নামে অভিহিত করা হয়েছে। আমি বললাম একটি ডিএনএর কোনো বিশেষ অংশ যে বিশেষ কোনো চরিত্র বৈশিষ্ট্য বহন করে সেটি হলো কি জিন। সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবের ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাসের এখানে জেনেটিক মেটেরিয়াল হলো এই আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।